ভোট দিলেন না বিজেপি প্রার্থী সৌমিত্র খা। নিন্দা রাজনৈতিক মহলে। সৌমিত্র খায়ের নাগরিকত্ব কেড়ে নেওয়া দরকার। উনি চাইছেন ওনার দলের প্রার্থী সুভাষ সরকার হেরে যাক। দাবি সুজাতা মণ্ডলের। প্রায় 2.5 মাস ধরে মানুষের কাছে ভোট চাইতে বাড়ি বাড়ি পৌঁছেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা। দিনের শেষে নিজেই ভোট দিলেন না। শনিবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দেশের নির্বাচনে ভোটই দিলেন না বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। আর এরপরেই নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। নির্বাচনের দিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা বিষ্ণুপুরে একটি বেসরকারি হোটেলের ওয়ার রুমে বানিয়ে দিনভর তদারকি করেন। যদিও ভোট না দেওয়ার কারণ হিসেবে সৌমিত্র খা জানান, এখান থেকে ভোট কেন্দ্রে যেতে 2.5 ঘন্টা সময় লাগতো, আসতে ঘন্টাখানেক সময় লাগতো, মোট 5 ঘন্টা সময় লাগবে। ভোট দেওয়া নৈতিক কর্তব্য হলেও যেহেতু 5 ঘন্টা সময় লাগতো, তাই ভোট দিতে পারেননি তিনি। এটা তো অত্যন্ত অগণতান্ত্রিক কাজ। মানে তিনি নিজেকে অহংকার করেন যে তিনি একবারের এমএলএ, দুবারের এমপি এবং সিটিং সাংসদ ছিলেন। তা সত্ত্বেও আবার তিনি বিজেপির প্রার্থী লোকসভার, সেখানে উনি নিজেকে ল মেকার বলেন, আর তারাই ল ব্রেক করছেন। মানে তিনি বিষ্ণুপুর বাঁকুড়াতে থেকে মানে হোটেলে ফুর্তি মেরে কাটিয়ে দিলেন সারাদিন, অথচ মনে করলেন না যে দেশের গণতান্ত্রিক, মানে দেখুন পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ, আর তার সর্বোচ্চ ভোট হচ্ছে এই লোকসভা ভোট, যেখান থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় আগামী 5 বছরের জন্য। সেই ভোটটা মানে উনি গণতান্ত্রিক পদ্ধতিটা পর্যন্ত প্রয়োগ করার প্রয়োজন বোধ করলেন না। আমার এখান থেকে যেতে আমার 2.5 ঘন্টা লাগতো যেতে, আর 2.5 ঘন্টা আসতে। কারণ আমি 17 লক্ষ মানুষের দিকে তাকিয়েছি। আমার নৈতিক কর্তব্য ছিল ভোট দেওয়া, এটা ঠিক কথা। কিন্তু 5 ঘন্টা সময় ব্যয় করলে আমি এই ওয়ার রুমে বসে যে ভোটটা আমার ছেলেরা করলো, আমার 16টা ছেলে ওয়ার রুমে বসে ভোট করেছে। 16 জন যুবক আজ এই ভোটটা করে দেখালো যে তারা পারে। একটা নতুন দিগন্ত অন্তত আমার কাছে শুরু হলো। ভোট পরবর্তী হিংসা ইন্দাসে। রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দাবি বিজেপির। ঘটনাটি ঘটেছে ইন্দাস ব্লকের করিসুন্দা গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামে। তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জয়নগর গ্রামে নির্বাচনের জন্য লাগানো তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেয়। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল জানান, নিজের হার নিশ্চিত বুঝে ঝামেলা পাকানোর জন্য রাতের বেলায় ইন্দাসে যান বিজেপি প্রার্থী এবং তার দুষ্কৃতী বাহিনী। নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানানো হবে বলেও জানান সুজাতা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। গতকাল রাত্রে বিজেপি প্রার্থী নিজের হার নিশ্চিত বুঝে এবং ইন্দাস থেকে উনি ব্যাপক ভোটে পরাজিত হবেন বুঝতে পেরে উনি ঝামেলা পাকানোর জন্য উনি কিন্তু রাত্রেবেলায় ইন্দাসে পৌঁছন, এবং সেখানে তার কিছু দুষ্কৃতীরাও তাকে মানে কি বলবো তার সঙ্গে থাকে। তারপরে হঠাৎ করে আমার কাছে খবর আসে যে তেঁতুলমুড়ির ওই সুন্দর সাজানো যে পতাকা সমৃদ্ধ যে বুথটা, সেখানে সমস্ত পতাকা বিজেপির লোকজন ছিঁড়ে পুড়িয়ে দেয়। না, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের ভারতীয় জনতা পার্টির লোক কোনোদিনই কোনো জায়গায় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হবে। আমরা বরঞ্চ যে কোনো দলের, আমাদের কোনো কর্মী যদি কোনো দলের পতাকা নিচে রাস্তায় পড়ে থাকে, সেটা সরিয়ে রাখার কালচারই আমাদের মধ্যে আছে। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, আর ওরা হারছে, যার জন্য ওরা এইসব ন্যারেটিভ শুরু করেছে। 4 তারিখের পরে বুঝতে পারবেন তার যে কি অবস্থা হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের বড় সড় ভাঙন। তৃণমূলের যোগ কংগ্রেসের ব্লক সভাপতি সহ 70 জন কর্মী সমর্থক। কংগ্রেসের যোগদান নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। 1 জুন দমদম লোকসভা কেন্দ্র নির্বাচন, আর সেই নির্বাচনের আগে বড় সড় ভাঙন জাতীয় কংগ্রেস দলে। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েত এলাকার কংগ্রেসের ব্লক সভাপতি সহ 70 জন কংগ্রেস কর্মী যোগদান তৃণমূলে। যদিও কংগ্রেসের দাবি ওই কর্মীদের যোগদানের ফলে কোনো প্রভাব পড়বে না লোকসভা নির্বাচনে। তৃণমূলের দাবি, কংগ্রেসের কর্মীরা তৃণমূলে যোগ দেওয়ার ফলে নির্বাচনে আরো শক্তিশালী হবে তৃণমূল। 5-6 চামচ যদি জল তুলে নেওয়া হয়, তাতে কি সেই সমুদ্রটা কি জলটা কি কমে যায়? কংগ্রেস দলটাও তাই, কংগ্রেসের উত্থান পতন সবই আছে। কিন্তু এই যে যারা যে 6-7 জন জয়েন করেছে, আমি নামগুলো ধরে ধরে বলে দিতে পারি, যেটা আমি ওদের ফেসবুকে ছেড়ে যেটা দেখলাম, এই 6-7 জনের পিছনে কিন্তু আলাদা করে 7 জন ছেলেও নেই, কোনো মেম্বার নেই, কংগ্রেস থেকে যায়নি, ওরাই গেছে। সেটা নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, কেন এরা অনেক দিন ধরেই দলের থেকে ডিটাচ।
মানে যে লোকগুলো চলে আসলো কালকে বিলকান্দা 2 এবং খড়দা ব্লক থেকে, তারা চলে আসার পরে কংগ্রেসের পতাকা ধরার মতো আর কেউ আছে কিনা ওটা জানার বিষয় আছে। কারণ তাদের প্রত্যেকেরই একটা ক্ষোভ যে এই সিপিএমের বিরুদ্ধেই আমাদের লড়াই ছিল, আর সেই সিপিএমের সাথে মিলে মিশে ভোট করতে হবে, আমাদেরকে গিয়ে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিতে হবে, এটা আমরা মানতে পারবো না। তাই কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি, অঞ্চলের প্রাক্তন সভাপতি সহ এখানে আমার কাছে 29 জন, শুধু 19 জনের নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে। বাকি যারা সাধারণ কর্মী ছিল কালকে তারা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে কালকে জয়েন করেছে। কংগ্রেসের মানে যদি এত লোক থাকতো গত নির্বাচনে 30,000 ভোট পেয়েছিলেন। হ্যাঁ, আমি জানি না কত লোক যোগ দিয়েছেন। এখন যোগ দেওয়া মুশকিল হচ্ছে, শূন্যর তো কোনো দাম নেই। 7-এর পর শূন্য বসালে 70 হয়ে যায়, তাহলে এটা তো কিছু করার নেই। 7 জন হয়তো জয়েন করেছে, একটা শূন্য বসিয়েছে, বেশি তো বাড়ায়নি, 70 হয়েছে। দেখো সব কংগ্রেসের কে যোগ দিল,